আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রংধনু। লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় বেশি বেশি দোয়া করতে বলেছেন। সেজদায় দোয়া করার ক্ষেত্রে জানতে চাই, নাফল, সুন্নত, ফরজ সকল নামাজের সেজদাতে কি দোয়া করা যাবে? সেজদাতে বাংলায় দোয়া করা যাবে কি? আর সেখানে দুনিয়াবি কিছু চাওয়া যাবে কি? যেহেতু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিজদায় দোয়া করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি রয়েছে এই দোয়ার ক্ষেত্রে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আম্মাস সুজুদু ফাজতাহিদু ফি দুআ, যে সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো, বেশি চেষ্টা করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ, নফল, সুন্নত কোনো নামাজের কোনো পার্থক্য করেননি। এখন যদি কেউ নিজে পার্থক্য করতে হয় যে ফরজ সালাতে করা যাবে না, সুন্নতে করা যাবে, বা ফরজ সালাতে করা যাবে না, নফলে করা যাবে, নফলে যাবে, ফরজে যাবে না, এই যে পার্থক্য করব, তাহলে তার জন্য দলিল প্রয়োজন রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করেননি, সুতরাং হাদিসে ঠিক যেভাবে এসেছে সেভাবে ফরজ, নফল, সুন্নাত সকল সালাতের মধ্যেই দোয়া করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সুতরাং কোনো ব্যক্তি যদি সালাতের মধ্যে সিজদায় দোয়া করতে চান, তিনি ফরজেও দোয়া করতে পারবেন, সুন্নতেও দোয়া করতে পারবেন, নফলে দোয়া করতে পারবেন। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করতে বলেছেন। দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে তোমরা দোয়া করো, কিন্তু দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে আরবিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও পাওয়া যায়নি। যেহেতু আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা আরবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছাড়া আর অন্য কোনো ভাষা জানতেন না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বক্তব্য আমরা পেয়েছি হাদিসের মাধ্যমে, সবগুলো আরবি। কিন্তু এর অর্থ এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে সালফে সালেহীন যারা ছিলেন তারা আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহার করেন নাই। যারা যেখানে যে ভাষা, যাদের যেটা ছিল, তারা সে ভাষার অনুসরণ করেছেন। কিন্তু মুসলিমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, যেহেতু কোরআন এবং হাদিস আরবিতে, আরবিকে প্রাধান্য দিয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষার কোনো পার্থক্য করেননি দোয়ার জন্য। একথা উল্লেখ করেননি যে দোয়া করতে হবে, কিন্তু দোয়া করতে হবে আরবিতে। যদি আমার দোয়া মানে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় জায়েজ হয়, তাহলে সেটা সালাতের মধ্যেও জায়েজ, সালাতের বাইরেও জায়েজ, সর্বাবস্থায় জায়েজ রয়েছে। যেহেতু দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে যে হাদিসটি বলেছেন, সুনান আবু দাউদের সহিহ সনদে এসেছে, আর দোয়া হুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। আর দোয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই এই কোরআনে আয়াত এবং হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে মূলত দোয়াটি একটি ব্যাপক বিষয়, এবং এই দোয়া মানে এর জন্য কোনো ভাষা শর্ত নয় যে এটা আরবি হতে হবে। এমনকি কোনো যুগের কোনো আলেম মানে এই পর্যন্ত আমার জানা নেই যে দোয়া আরবি হতে হবে এই শর্ত করেছেন, যে দোয়া করলে দোয়া আরবি হতে হবে না, এটা কেউ শর্ত করে নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, মানুষের খালেক, এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষা দিয়েছেন। একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন নাই তার সম্প্রদায়ের ভাষা না দিয়ে, সবাইকে ওই কওমের, ওই সম্প্রদায়ের ভাষা, ওই জাতির ভাষা দিয়ে প্রেরণ করেছেন, শুধু যাতে করে তারা জাতির ভাষা বুঝতে পারে এবং জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো স্পষ্ট করে বুঝাতে পারে। এই জন্য ভাষা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেন নাই, সুতরাং সালাতে দোয়া এর জন্য ভাষা আমাদেরকে শর্ত করাটি এটাও দলিল সাপেক্ষ। এরপরে তৃতীয় যে মাসআলাটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে
দোয়া তো করব, কিন্তু দোয়ার মধ্যে দুনিয়াবি দোয়া পার্থক্য করেছেন। আপনি মনে করেছেন যে দোয়া কিছু দুনিয়াবি দোয়া আর কিছু আখেরাতের দোয়া, মানে আখেরাতি দোয়া কোনটি, দুনিয়াবি দোয়া কোনটি আমি জানি না। যেটা আল্লাহর বান্দা নিজের প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, এটাই দোয়া। সুতরাং দোয়ার দুটি প্রকার শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। একটি হচ্ছে দোয়া ও মাসআলা, যার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, তার তলব, তার চাওয়া আছে, আল্লাহর বান্দা সেই চাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবে, এটা হচ্ছে দোয়া ও মাসআলা। আর দোয়া উসানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া, হচ্ছে এমন দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, স্তুতি, পবিত্রতা বর্ণনা করবে, সেগুলো কিন্তু দোয়া। যেমন আমরা যখন দোয়া করে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দোয়া। বরং সবচেয়ে উত্তম দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ছাড়া আর কিছুই নেই। সুতরাং কিছু কিছু দোয়া আছে যেগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শুধু রয়েছে, সেগুলো দোয়া। এই প্রশংসার ক্ষেত্রে যেগুলো মানে রয়েছে সেগুলো আপনি যেভাবে আসছে সেভাবেই করবেন, কারণ এগুলো হাদিস দ্বারাই সাব্যস্ত হয়েছে। সুতরাং এগুলোকে আপনার নিজের মন মতো সাজানোর কোনো সুযোগ নেই, মন মতো করতে পারবেন না। বাকি যত প্রকার দোয়া আছে সব প্রকার দোয়ার ক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। সেটা যদি আপনার একান্ত প্রয়োজনীয় বিষয় হয়, কার কাছে চাইবেন? আপনার প্রয়োজন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। সুতরাং সেই চাওয়াটাই হচ্ছে দোয়া। আর এই দোয়াই করতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, তাহলে আমি তোমাদের দোয়া কবুল করব। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি একটি বেসরকারি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার বিভাগে চাকুরি করি। আমার কাজের মধ্যে ইন্স্যুরেন্স জনিত কোনো কাজ নেই। আমার কাজ সরকারি প্রতিষ্ঠান ও শেয়ার হোল্ডারদের সাথে লিয়াজু রাখা এবং সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় চিঠিপত্র প্রদান করা। গত 21/10/2016 তারিখে ঢাকার কোনো একটি মসজিদে জুমার নামাজ আদায় করি। সেখানে ইমাম সাহেব জুমার বয়ানে বললেন, শুধু ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরি করা শরীয়তে বৈধ নয়। আমরা শুধু ব্যাংক সম্পর্কে জানি, কিন্তু ইন্স্যুরেন্স সম্পর্কে অবৈধ হওয়ার কারণ জানি না। ইমাম সাহেব লাইফ ও জেনারেল ইন্স্যুরেন্স বলে কোনো পার্থক্য করেননি। আমার প্রশ্ন, 1, আমার কাজ যেহেতু ইন্স্যুরেন্স করা নয়, আমার ইনকামও কি অবৈধ হবে? তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে নামাজ আদায় করার জন্য একজন ইমাম সাহেব এবং রোগী দেখার জন্য একজন ডাক্তার সাহেব আছেন, তাদের ইনকামও কি অবৈধ হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আসলে মানে ইন্স্যুরেন্স যেগুলো আছে সেই ইন্স্যুরেন্সগুলো মানে সবগুলোকে একই চিন্তাধারায় নিয়ে আসলে তাহলে এটার হুকুম একসাথে দিলে যথেষ্ট হবে না। কারণ যিনি ইন্স্যুরেন্সের বিষয়টি উল্লেখ করেছেন তিনি হয়তো মনে করেছেন যে সকল প্রকার ইন্স্যুরেন্সই হচ্ছে মূলত মানে সুদি কারবার। সম্ভবত মানে এই ঢালাও ফতোয়ার কারণে তিনি ওই সুদি ব্যাংকের সাথে মানে সকল প্রকার ইন্স্যুরেন্স কোম্পানিকেও একসাথ করে ফতোয়া দিয়েছেন, ফলে এই বিষয়টি, এই ফতোয়াটি এভাবে এসেছে। বাকি এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, মানে আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছেন সেখানে আদৌ কোনো সুদের সম্পর্ক আছে কি না সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। মানে আপনি যেহেতু কোম্পানিতে আছেন, যদি সেগুলো সুদভিত্তিক, সুদের সাথে কোনো সম্পৃক্ত বিষয় না থাকে, তাহলে আপনার সেই চাকরি করা জায়েজ হতে পারে। কিন্তু যদি কোম্পানির সমস্ত লেনদেন সুদভিত্তিক হয় এবং সুদে কারবারের সাথে সম্পৃক্ত হয়, তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে এই কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়ে আপনি একটি সত্যিকার হালাল কোম্পানিতে, যেখানে বৈধ পন্থায় ইনকাম করা যেতে পারে, সেখানে আপনাকে জয়েন করার জন্য চেষ্টা করা। আমার মনে হচ্ছে এতটুকু যথেষ্ট আমাদের বোঝার জন্য যে ইসলাম মূলত সুদকে হারাম করেছে। সুদকে হারাম করার পাশাপাশি সুদের সাথে সম্পৃক্ততা যাদের রয়েছে, সরাসরি সম্পৃক্ততা যাদের রয়েছে, এদের সবাইকে ইসলামে মূলত অভিশাপ দেওয়া হয়েছে এবং এদের সকল কর্ম মূলত ইসলামী শরিয়া অনুযায়ী হারাম বা অবৈধ। ইনি আরও প্রশ্ন করেছেন, বর্তমানে আমাদের দেশে সরকারি বিধি মোতাবেক কোনো মোটর গাড়ি রাস্তায় চালালে, আমদানি রপ্তানি জাতীয় কোনো ব্যবসা করলে অথবা কোনো উৎপাদন জাতীয় কোনো কারখানা চালু করলে ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক এবং সেগুলো সরকার কর্তৃক অনুমোদিত জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মাধ্যমে করতে হয়। এমত অবস্থায় জেনারেল ইন্স্যুরেন্স চাকরি করা শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে কিনা জানালে উপকৃত হব।
আমরা বক্তব্য আগের যে মাসআলাটি রয়েছে সেখানে আমরা বলে দিয়েছি, সেটা নির্ভর করছে যে আপনার এই জেনারেল ইন্স্যুরেন্স মানে এর যে সমস্ত অপারেটিং সিস্টেম আছে সেখানে আদৌ সরাসরি কোনো সুদের সম্পর্ক আছে কিনা। ইনি একটা ডিফারেন্স করতে চেয়েছেন যে আমার কাজের মধ্যে ইন্স্যুরেন্স জনিত কোনো কাজ নেই, আমি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারের লিয়াজের মেনটেন করি এবং সরকারি বিধিমতো প্রয়োজন চিঠিপত্র আমি আদান প্রদান করি। আমরা মূলনীতি বলে দিয়েছি, তিনি বুঝতে খুব সহজ হবে আশা করছি। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন ফাতেমা সিদ্দিকা আগ্রাবাদ চট্টগ্রাম থেকে। লিখেছেন সূরা নিসার আয়াত ৪৪, আপনি আয়াতটি কোট করেছেন, বাংলা অর্থ এভাবে লিখেছেন, তুমি কি ওদের দেখোনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে অথচ তারা পথভ্রষ্টতা খরিদ করে এবং কামনা করে যাতে তোমরাও আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যাও, প্রশ্ন করেছেন। এখানে কাদের কথা বোঝানো হয়েছে? মূলত এখানে এই আয়াতের কমন নির্দেশনা হচ্ছে ইহুদিদেরকে বোঝানো হয়েছে। আলাম তারা ইল্লাযিনা উতু নাসীবা মিনাল কিতাব, ইহুদিদের মধ্য থেকে কেউ কেউ বর্ণনা করেছেন যে এই আয়াতটি নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে মূলত বনু কাইনুকা এর লোকদের শানে বা তাদের সম্পর্কে। তারা সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করেছে, মানে নিজেদের জন্য বিভ্রান্তিকে তারা গ্রহণ করেছে, হেদায়েত থেকে তারা বঞ্চিত হয়েছে। ফলে আয়াতে তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, যদিও তাদের দিকে ইঙ্গিত করা হয়ে থাকে, বাকি আয়াতের নির্দেশনা কমন। সুতরাং এটি মূলত সকল ইহুদি সম্প্রদায়কে বোঝানোর উদ্দেশ্য। তারাই এমন একটি গোষ্ঠী যারা হেদায়েতের পরিবর্তে বিভ্রান্তিকে ক্রয় করে নিতে খুব আগ্রহ প্রকাশ করে থাকে। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম মোস্তফা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমাদের দেশের কিছু কিছু এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখে ঈদের নামাজ পড়া হয়। সৌদি আরবের সাথে আমাদের দেশের সময়ের পার্থক্য প্রায় ৩ ঘন্টা। আমাদের চেয়ে ৩ ঘন্টা পর সৌদি আরবের ইফতারের সময় হয়। সৌদি সময়ের সাথে মিলিয়ে রোজা রেখে আমাদের দেশের সময় অনুসারে ৩ ঘন্টা আগে ইফতার করলে রোজা ভঙ্গ হবে কি না? সৌদি সময়ের সাথে মিলিয়ে রোজা রাখা, ঈদ করা যদি সঠিক হয় তাহলে সারা দেশে একসাথে ঈদ করা হয় না কেন? আর যদি সঠিক না হয় তাহলে যারা একদিন আগে ঈদ করেন তাদের কি তা বন্ধ করা উচিত নয়? এখানে আসলে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। এই মাসআলাটি আলেমদের মাঝে মতবিরোধপূর্ণ মাসআলা, ইখতিলাফ রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে বাস্তবতার যেই মানে অবস্থা সেটা হচ্ছে এই যে ভৌগোলিক কারণেই সৌদি আরবের সাথে বাংলাদেশ একসাথে চাঁদ দেখে না, এবং সৌদি আরব চাঁদ দেখার কখনো একদিন পর অথবা কখনো 2 দিন পরও হতে পারে বাংলাদেশের ভূখণ্ডে আমরা চাঁদ দেখি। ফলে আমাদেরকে মূলত ইসলামী শরিয়া যেটা নির্দেশ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে তোমাদের সিয়াম শুরু করবে, তোমরা সিয়াম পালন করবে, এবং যখন তোমরা চাঁদ দেখবে, চাঁদ দেখে তোমরা ইফতার বা ঈদ শুরু করবে, রোজা ভঙ্গ করবে। তাহলে হাদিসের নির্দেশনা স্পষ্ট। এখন আমি চাঁদ দেখলাম না, সৌদি আরবের উপর মানে শুনে আমি শুরু করলাম সিয়াম, এটাও গলত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের করতে বলেন নাই, কিন্তু এই গলত কাজ কেন আমরা করব? আবার আমরা চাঁদ দেখলাম না, আন্দাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে লঙ্ঘন করে সৌদি আরবের সাথে ঈদ করলাম। দুইটা কাজই মূলত ভুল। আর এই দুটি ভুল হওয়ার কারণেই সৌদি আরবের সাথে টাইমিং এর দিক থেকে মানে ব্যতিক্রম থাকার পরেও সৌদি আরবের সাথে আপনি কোনোভাবে সালাত আদায় করতে পারতেছেন না, সিয়াম পালন করতে পারতেছেন না। সুতরাং কেন আপনি এত মানে এই বিষয় নিয়ে এত আগ্রহী হচ্ছেন, কেন এ নিয়ে এত আবেগ দেখাচ্ছেন? এই আবেগের কোনো কারণ নেই। সারা পৃথিবীর যে ভৌগোলিক অবস্থানগত যে পার্থক্য আছে এটাকে মেনে নয় তো প্রকৃতি সম্মত, এটা তো ন্যাচারাল। কিন্তু এই যে আবেগটা কেন? এই আবেগটার একটাই কারণ, সেটা হচ্ছে মানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে মানে এই আবেগটার মূল কারণ হচ্ছে প্রায় মানে 13 থেকে 1400 বছর পর্যন্ত এই মাসআলার মধ্যে আলেমদের মধ্যে বিরোধ থাকলেও কিন্তু মুসলিম উম্মাহ একেবারে ঐক্যমতে একটি আমল চালু রেখেছে, সেটা হচ্ছে
চাঁদ দেখে ইফতার করা, চাঁদ দেখে সিয়াম শুরু করা, মানে যার যার দ্বিমত আছে, হ্যাঁ এলাকার চাঁদ দেখেই, মানে চাঁদ দেখার মাধ্যমেই মানে শুরু হবে সিয়াম, চাঁদ দেখার মাধ্যমেই শুরু হবে ঈদ বা ইফতার। এবং এটা একেবারে ঐক্যমতে পৌঁছে গিয়েছে। এখন মুসলমানদের মধ্যে আরো একটু বিপর্যয় তৈরি করার জন্য, আর একটু ফিতনা বৃদ্ধি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য, এটাই মূলত শয়তানের পরিকল্পনা। আমাদের মাধ্যমে শয়তান এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে কিছু বন্ধু এই কাজটি করছেন, এটি একেবারে ভুল কাজ, এই কাজটি শুদ্ধ নয়। তবে এই মাসআলার মধ্যে দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ হচ্ছে মানে সিয়ামের ঘোষণা দেয়া এবং ঈদের ঘোষণা দেয়া কোনো ব্যক্তিগত মাসআলা নয়, বরং এটি একটি অথরিটির বিষয় রয়েছে, এখানে শরিয়ার কর্তৃপক্ষের বিষয় রয়েছে, এটি রাষ্ট্রীয় একটি বিষয়। সুতরাং রাষ্ট্র যখন ঘোষণা দেবে তখনই লোকেরা সিয়াম শুরু করবে, রাষ্ট্র যখন ঈদের ঘোষণা দেবে তখনই লোকেরা ঈদ পালন করবে, যেটি একটি সামষ্টিক এবং সামগ্রিক বিষয়, কালেকটিভ সাবজেক্ট। ঈদ তো ভেঙে ভেঙে হয় না, ঈদ তো বিভেদের মাধ্যমে হয় না, হবে না, ঈদ তো ঐক্যের গান গায়, ঐক্যের পথে চলতে বলে। এই যে বিভেদ করতেছে এটা ঈদও হচ্ছে না, বরং একদল লোক লাঠি নিয়ে দৌড়াচ্ছে আর একদল লোক ঈদের সালাত আদায় করতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো কাজটাই মুসলিম উম্মাকে ক্ষতিগ্রস্ত করা, মুসলিম উম্মার ঈদের মতো একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়কে বিতর্কিত করা ছাড়া আর কিছুই না। এখানে একটি বোধহয় সুখের বিষয় আছে যে এদের সংখ্যা খুবই কম, জি বেশি কিছু নয়। হয়তো তারা প্রকৃত জ্ঞানে সমৃদ্ধ হলে বিষয়টা মিটেও যেতে পারে। জি দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিসেস সামাদ, ইউএসএ থেকে। আপনি লিখেছেন, বিভিন্ন আমেরিকান উৎসবের মধ্যে থ্যাঙ্কস গিভিং ডে হচ্ছে এমন একটি উৎসব যা বাংলাদেশি আমেরিকানরাও উদযাপন করে থাকেন। এদিনে তারাও টার্কি রোস্ট তৈরি করেন এবং নানা রকম খাদ্যের আয়োজন করেন এবং তা আত্মীয় পরিবার পরিজন নিয়ে উপভোগ করে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে, টার্কি একটি প্রাণী, এই প্রাণীর মাংস খাওয়া কি মুসলমানদের জন্য জায়েজ? হ্যাঁ, ধন্যবাদ। আসলে টার্কি যে প্রাণীর কথা আপনি উল্লেখ করেছেন এটা হচ্ছে মূলত মোরগ জাত, মানে মোরগ জাতীয়, এটাকে আরবিতে বলা হয় আদ-দাওয়াজিন, ফাসিলাতুদ-দাওয়াজিন, মানে মোরগ জাতীয় যেই গ্রুপটি আছে এই গ্রুপটি, এর মধ্যে অনেকগুলো গ্রুপ বা প্রজাতি অনেকগুলো রয়েছে। তার মধ্যে টার্কি যেটি বলছেন সেটি মানে মূলত মোরগ, এটি খাওয়া জায়েজ। এখানে এই প্রশ্নের মধ্যে ভূমিকা একটি বিষয় আছে, জি জি, যে আমেরিকান উৎসবের মধ্যে থ্যাঙ্কস গিভিং ডে হচ্ছে এমন একটি উৎসব যা বাংলাদেশে আমেরিকানরা উদযাপন করে থাকেন। এদিনে তারা টার্কি রোস্ট তৈরি করেন এবং নানা রকম খাদ্যের আয়োজন করেন। তো এই যে তারা থ্যাঙ্কস গিভিং ডে, এটা ধন্যবাদ জ্ঞাপন দিন পালন করছেন, এটাকে ওদের ওখানে এটাকে একটা প্রচলন এলাকার? আমি এই ডে সম্পর্কে কিছুই জানি না। যদি এরকম করে যে এই দিনটা তারা পালন করে প্রত্যেকে শুভেচ্ছা বিনিময় করবেন, আমরা যে মশলাটি আলোচনা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র ওই যে প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে এই প্রাণীটা খাওয়া যায় কিনা এটা। বাকি উনি যে মশলাটি মানে এখানে ইন্ট্রোডাকশনে উল্লেখ করেছেন সেটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে, যেটা এটা সম্পর্কে যেহেতু এর ধরনটা কি সে সম্পর্কে উল্লেখ করেননি, আমরা সুস্পষ্ট বলতে পারছি না। তবে এই ধরনের দিবসগুলো অধিকাংশই মানে মুসলিম উম্মা বিভিন্ন জাতি থেকে, বিভিন্ন সংস্কৃতি থেকে, ইসলামী সংস্কৃতির বাইরে গিয়ে বিভিন্নভাবে কালেকশন করে নিয়ে এসেছে। ফলে এগুলো কালেকটিভ মুসলমানদের কাছে, মুসলমানরা কালেকশন করে নিয়ে এসেছে। মুসলিম উম্মার জন্য ইসলামী বিধান একটাই, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট করে নির্দেশনা দিয়ে গেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা একটাই, সেটা হলো যদি কেউ আমরা যে সংস্কৃতি দিয়েছি, কালচার দিয়েছি, যে চিন্তাধারা দিয়েছি, এটাকে বাদ দিয়ে উপেক্ষা করে তাশাব্বাহা বিকাউমিন, কোনো সম্প্রদায়ের, কোনো গ্রুপের, কোনো গোষ্ঠীর অথবা কোনো জাতির সংস্কৃতিকে, কালচারকে, তাদের চিন্তাধারাকে গ্রহণ করে, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সে মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, সেটা হচ্ছে এটি আদৌ আমরা কোনো সংস্কৃতির সাথে নিজেদেরকে মার্জ করে ফেলছি কিনা, নাকি আমরা আসলে নিজেদের সংস্কৃতির বিষয়টি সচেতন আছি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেষের দিকে যুক্ত করেছেন, আমরা আসলে একেবারে শেষ প্রান্তের সময়ের প্রয়োজন ছিল। ইহুদি নাসারাদের এই উৎসবে সামিল হওয়া অথবা তাদের সাথে একই দিনে এই দিনটি উদযাপন করা কি মুসলমানদের জন্য জায়েজ হবে? না, এই ধরনের উৎসব যদি ইহুদি এবং খ্রিস্টানদের হয়ে থাকে তাহলে এতে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম, কোনোভাবে জায়েজ নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক,
উৎসব প্রসঙ্গে অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি, বিষয়টি আসলে ব্যাপক আলোচনার দাবি রাখে। কোনো উৎসব যদি কোনো ধর্মজাত হয়ে থাকে, ধর্ম থেকে এসে থাকে, তাহলে সেই উৎসব সে ধর্মের অনুসারে করতে পারেন। আবার কোনো কোনো এলাকায় কিছু ওরফ থাকে, প্রথা প্রচলন থাকে, যেটা ধর্ম থেকে উদ্ভব ঘটেনি। সামাজিক বিষয়, এলাকার বহুদিন থেকে প্রচলন, সেখানে যদি হারাম বিষয় না থাকে, অকল্যাণের কিছু না থাকে, অন্য কোনো ধর্মের কোনো সংযোগ না থাকে, তাহলে এটাকে আমরা ওরফ হিসেবে, প্রচলন হিসেবে বিবেচনা করতে পারি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে